আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন কিন্তু রাত প্রায় 11টা বাজে। তো এখনই আমি বুটটা আর ছোলাটাকে ভিজিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কাস্টার্ডটা রেডি করে নিচ্ছি পরের দিনের ইফতারির জন্য আর কি। তো এখানে কেক ঘরে ছিল, তো সেটাকে আগে বাটিতে দিয়ে তারপর ফলগুলো কাটা ছিল, ফলগুলো দিয়ে এরপর এখানে কাস্টার্ড দিয়ে নিচ্ছি। তো কাস্টার্ড আমাদের সবারই খুব বেশি ফেভারিট, তো সেজন্য আমি কাস্টার্ডটা তৈরি করছি ইফতারির জন্য। এরপর আমি বেসনের গোলাটা আর পেঁয়াজুর যে কিমাটা সেটা রেডি করে নিব। তো যেহেতু শেষ আর 2টা দিন বাকি আছে, তো আমি ভাবলাম যে এখন 2 দিনই আমি ইফতারিটা শুধু পেঁয়াজু বেগুনি এগুলো করব। তো আজকে আবার প্ল্যান করেছি আলুর চপও তৈরি করব, তো সেটা আবার একটু পরে দেখতে পাবেন। তো এটা করার পর আমি উপরে চলে যাব। তো এটা কিন্তু একদম ফজরের টাইম, তো আমি এখন ফজরের নামাজটা আদায় করে নিচ্ছি। আর এখানে দেখেন রুটিগুলো আজকে কিন্তু আরেক ব্যাচ রুটি। তো এই রুটিগুলো কিন্তু প্রত্যেক দিন এভাবে করে বিছিয়ে রাখা হয়। কুরবানি ঈদের যেহেতু আর 2 দিন সময় বাকি আছে, তো এখানে দেখলাম আমার কাকাদের বাড়িতে কিন্তু গরু মহিষ আনা হয়ে গিয়েছে। আর তো এটা ছিল সকাল 9টার সময়। তো এখন আমি নিচে এসেছি, এসে আরও কিছুটা কাজ এগিয়ে রাখছি। তো আলুর চপের জন্য এখানে আমি কিছু আলু গ্রেট করে নিচ্ছি যাতে এরপর আমি ছোলাটাকেও ভুনা করে রেখে দিব, যাতে আমি বিকালে উঠলে যাতে কষ্ট না হয়। আর আজকে আমি খুব একটা ইউনিক একটা স্যুপ তৈরি করছি, এটাকে মোমোস স্যুপ বলে। তো এই স্যুপটা কিন্তু আমি কোথাও দেখিনি, নিজের আইডিয়া থেকেই তৈরি করছি আর কি, কোনো রেসিপি দেখিনি। তো জানি না কেমন হবে, যদি ভালো হয় তাহলে ভালো বলবো, আর খারাপ হলে তো কিছুই বলবো না। তো এরপর এখানে আমি মোমোসগুলো দিয়ে দিব। আমি কিন্তু স্যুপের মধ্যে চিকেনও দিয়েছি, টমেটোও দিয়েছি। তো এরপর এখন মোমোসগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে যে আমি এখন নামিয়ে নিব। তো এরপর আমি আলুর চপের যে আলুটা সেটার মধ্যে শুকনা মরিচের ভেজে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর কিছুটা পেঁয়াজ বেরেস্তাও দিয়েছি। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়ে এরপর আমি আর আয়েশা আমরা 2জন মিলে আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি। আর আজকে আমরা ম্যাঙ্গো দিয়ে মিল্কশেক তৈরি করব। তো এখানে কিন্তু চিনিও দেওয়া হয়েছে, ম্যাঙ্গো দেওয়া হয়েছে, মিল্ক দেওয়া হয়েছে, আর ম্যাঙ্গো আইসক্রিম আমি কিছুদিন আগে বানিয়ে রেখেছিলাম, তো সেটা দেওয়া হয়েছে। এরপর এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব। তো এই যে দেখেন প্রায় কিন্তু 10টা বেজে যাচ্ছে। তো এখন আমি একটু ঘুমাবো, কারণ প্রচুর ঘুম পাচ্ছিল। এটা ছিল একদম বিকালে। তো বিকালে আমি ঘুম থেকে উঠে এখন নামাজটা আদায় করছি, আর এখানে দেখছি তাল কাটা হচ্ছে, তো সেটাই আমি একটু ভিডিও করেছি। নিচে এসে দেখি সব সালাদ তারপর বেগুন এগুলো রেডি করা হয়েছে। আর এখানে যে
আবার রুটি বানানো হচ্ছে। তো এরপর আমি এখন সব কিছু ভেজে নিচ্ছি। তো আজকে কিন্তু আমাদের আবার বাজারও কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো ভাবি এখানে বাজারটা খুলে এখান থেকে রসুনটা আর আদাটা আরেকজন মানে হেল্প করে আর কি ওনার কাছে দিয়ে দিবে, যাতে করে উনি এগুলো ছিলিয়ে তারপর এনে ফেলতে পারে আর কি। তো ওনাকে দেওয়ার জন্য এটা রেডি করছে, আর আরেকজন এখানে রুটি বানাচ্ছে, আর আমি এদিকে ইফতারের প্রিপারেশন করছি আর কি। তো ইফতারি বানানো প্রায় শেষ, এখন শুধু আলুর চপগুলো ভেজে নেব আর কি। তো আমি বেসনে মুড়িয়ে ভেজে নিচ্ছি, আর এখানে কিছু রসুন রাখা হয়ে যাচ্ছে ঘরে, কারণ কিছু রসুন কিন্তু লাগে, আস্ত রসুন। আর এই যে দেখেন রসুনটা নেওয়া হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের গরু আজকে আনা হয়ে গিয়েছে। তো গরুটা কিন্তু আমার তেমন একটা পছন্দ হয়নি, আমার না শুধু আমাদের কারোরই পছন্দ হয়নি, আমরা সবাই খুব বেশি আপসেট ছিলাম। মহিষটা আমাদের সবার মানে অনেক বেশি পছন্দ হয়েছিল আলহামদুলিল্লাহ, কিন্তু গরুটা একটুও পছন্দ হয়নি। কিন্তু আল্লাহ যেটা রিজিকে রেখেছেন, আল্লাহ বুঝিয়ে রেখেছেন, তো এটা মেনি আলহামদুলিল্লাহ। তো আমাদের এখন আজান হয়ে গিয়েছে, তো আমরা এখন নামাজটা আদায় করে নিয়ে এরপর ইফতারিটা করে নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।